আসন্ন ঈদুল আজহা 2025 উপলক্ষে আমাদের যে ডেপ্লয়মেন্ট আছে, আমরা সাধারণত গরুর বাজার কেন্দ্রিক যে ডেপ্লয়মেন্টটা, যেহেতু ঈদের হাট চলছে এখন, সেই কেন্দ্রিক আমাদের ডেপ্লয়মেন্ট আছে সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ ডেপ্লয়মেন্ট আছে। এছাড়াও ঈদের যে বিভিন্ন মানুষ যারা ছুটিতে যাবে, বিশেষ করে দূরপাল্লার যে বাস টার্মিনালগুলো আছে, সেখানে আমাদের আলাদাভাবে ডেপ্লয়মেন্ট আছে। আর ঈদের সময়কালীন যে সময়টায়, ঈদের যে ছুটির সময়টা, ওই সময়টাতে অনেক জায়গায় দেখা যাবে যে মানুষজন যেহেতু ঈদে বাড়ি যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই এলাকা বা মহল্লায় লোকজন কমে যাবে। তো ওইখানে যেন চুরি ডাকাতি বা এই ধরনের কোনো ঘটনা না হয়, সেজন্য আমাদের ওখানে পেট্রোলগুলো জোরদার করা হয়েছে। নাইট পেট্রোল, ডে পেট্রোল যেগুলো আছে সেগুলো জোরদার করা হয়েছে, এবং আমাদের থানার পাশাপাশি আমাদের এসএফ এবং পিএম থেকে আলাদা পুলিশ ডেপ্লয়মেন্ট থাকবে। এছাড়া সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের যতটুকু মহাসড়ক আছে বা মহানগরী এরিয়া আছে, আমাদের ট্রাফিক ডেপ্লয়মেন্টও আলাদাভাবে থাকবে। ঈদ পরবর্তীতে চামড়া নিয়ে ব্যবস্থাপনাটা থাকে, তো সেখানে আমরা আসলে আতুরার ডিপো বা ওই এলাকায় যেসব জায়গার মধ্যে চামড়াটা এনে জমা হয় বা আনার পথে, ওইটাও আলাদা একটা ডেপ্লয়মেন্ট থাকে আমাদের পুলিশে এবং সাদা পোশাকে বোধ। আচ্ছা, ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেক থানায় পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন আছে। আমাদের মহাসড়ক কেন্দ্রিক যে টোল, সেই টোলে মহাসড়ক কেন্দ্রিক আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা বৃদ্ধি করেছি। পাশাপাশি হাট বাজার, গরুর হাটগুলোতে যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নিয়েছি। জাল টাকা শনাক্তকরণের মেশিন বিভিন্ন জায়গায় আমরা প্রদান করেছি। উপজেলা প্রশাসন সহ সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে চট্টগ্রাম জেলায় যাতে ঈদ পালিত হয় এবং প্রত্যেকের জানমাল নিরাপদ থাকে, সেই লক্ষ্যে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের আমরা যারা কাজ করছি, আমাদের মূল কাজ হচ্ছে কিভাবে দ্রুত শহরটাকে একটি পরিষ্কার শহরে পরিণত করা যায়, এটা পরিচ্ছন্ন শহরে পরিণত করা যায়। এই বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে দ্রুত একটা প্রেজেন্টেবল কন্ডিশনে আনা যায়, সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা 6 থেকে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এই শহরকে আমরা ক্লিন করব। সেখানে যে পশুর যে রক্ত আছে, যারা পশু কোরবানি দেবে তাদের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যাতে দ্রুত জমাট বাঁধার আগেই পানি দিয়ে সেগুলোকে ক্লিন করে ফেলে, যাতে ড্রেনে সেগুলো গিয়ে আলটিমেটলি প্রবহমান হয়। অন্যথায় এগুলি যদি জমে থাকে তাহলে ক্লট সৃষ্টি হয়ে একটা দুর্গন্ধ বের হবে। 4200 জন পরিচ্ছন্ন কর্মকর্তা সেদিন কাজ করবে, 4200 জন পরিচ্ছন্ন কর্মকর্তা, এবং আমাদের প্রায় 369টি বিভিন্ন টাইপের গাড়ি, যানবাহন এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে থাকবে। জবাই করার আগেই ওই জায়গাটা সুন্দর মতো ক্লিন করে ওটার উপরে জবাই করার পরে সাথে সাথে পানি রাখতে হবে, পানি দিয়ে যাতে ওয়াশড আউট করা যায়। কাজগুলো যারা কোরবানি তাদের করতে হবে। অপারেশন টিম থাকবে, যেটা সকাল থেকে পরিচালিত হবে, এবং সেখানে অবশ্যই আমি থাকব। আমি এই সকাল থেকে সেখানে থাকব, আমি নিজে মনিটরিং করব। কন্ট্রোল রুমও আমরা খুলব, সেটার জন্য কন্ট্রোল রুম অবশ্যই থাকবে এবং সেখানে আমরা থাকব। দামপাড়া আমাদের যে গেস্ট হাউসটি আছে আপনারা জানেন, সেখানে আমাদের যে রুমটা আছে নিচে, সেখানে এই কন্ট্রোল রুমটা থাকবে এবং সেখান থেকে আমরা সব কাজগুলো পরিচালিত করব। চামড়া ব্যবস্থাপনার জন্য আমাদের একটা মনিটরিং টিম থাকবে, যাতে করে যত্রতত্র তারা চামড়াগুলো যাতে বিছিয়ে না রাখে, এবং যেখানে যেখানে বলা হয়েছে যে সব স্পেসিফিক জায়গায় সেখানে যাতে চামড়াগুলো তারা রাখে, এবং সেটার জন্য আমরা সময়ও বেঁধে দিয়েছি, সম্ভবত 24 আওয়ার্স, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে তারা সেটা সরিয়ে নিতে হবে, এবং এর চাইতে বেশি আমরা করলে সেটা আমাদের মতো করে আমরা ব্যবস্থা নেব। আর লবণেরও যেটা সল্ট, সেটা অ্যারেঞ্জমেন্টও থাকবে পর্যাপ্ত পরিমাণে। আর ইকো ফ্রেন্ডলি কিছু পলিথিন আমরা ইউজ করছি, ইকো ফ্রেন্ডলি পলিথিন আমরা বিভিন্ন জায়গায় আমরা সেটা সরবরাহ, যেগুলো মাটিতে মিশে যাবে, মানে পচনশীল এই টাইপের কিছু ইকো ফ্রেন্ডলি পলিইথিলিন।